নমস্কার, আমি একজন সমাজকর্মী। আমার নাম কল্লোল মুখার্জি। ১১২ কামারহাটি বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করছি, মা বোন ভাই বোনেদের, যে আপনারা আমাকে ভোট দিন। আমি সারা বছর মানুষের পাশে থাকি। আমার সিম্বল বা আমার চিহ্ন হচ্ছে হাত। যে হাতের মাধ্যমে পশ্চিমবাংলার বুকে সোনার বাংলা তৈরির স্বপ্ন নিয়ে যে বাংলা করেছিল বিধানচন্দ্র রায়ের বাংলা, সেই বিধানচন্দ্র রায়ের বাংলাকে যারা ধ্বংস করেছে তাদের পরিবর্তন ঘটিয়ে আমার কংগ্রেসের যে প্রতীক হাত চিহ্নে ছাপ দিয়ে আমাদের বিপুল করে জয়যুক্ত করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। দীর্ঘদিন ধরে আপনি রাজনীতিটা জাতীয় কংগ্রেস করে আসছেন, ছাত্র রাজনীতি থেকে বর্ষিয়ান রাজনীতিবিদ আপনি একজন। দল আপনাকে টিকিট দিল, কেমন লাগছে প্রথমে বলুন। আমি তো পারিবারিকভাবে আমরা প্রচণ্ড উচ্ছ্বাসিত। জাতীয় কংগ্রেসের আমি আনন্দ যে ভাব প্রকাশ করা যাচ্ছে না। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অল ইন্ডিয়া পার্টির সমস্ত নেতৃবর্গ, মল্লিকার্জুন খাড়গে, রাহুলজি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর দা, বিশেষ করে আমার বন্ধু উত্তর চব্বিশ জেলা কংগ্রেসের তাপস মজুমদার, যার উদ্যোগে আমি প্রার্থী পদ পেয়েছি, এবং আমার বেলঘড়িয়া টাউন কংগ্রেসের সমস্ত নেতৃবর্গ যারা আমার চেয়েছে, এবং আমি খুবই খুশি এবং আনন্দিত। যেখানে ধর্ম অধর্মের যুদ্ধ হচ্ছে, আপনার উপরে একটা গুরু দায়িত্ব, কি মনে করছেন বিধানসভায় আপনাদের এবার দেখা যাবে? অবশ্যই বিধানসভায় আমাদের অনেক সদস্যকে দেখা যাবে, এবং তারা যথেষ্ট, বিশেষ করে আগে তো আমাদের 294টা সিটের কেন্দ্রেই আমাদের প্রথম দেখা যাক। হাত সিম্বলের চতুর্দিকে লাগাবে, কংগ্রেস কর্মীরা উৎসাহিত রাস্তায় নেমেছে। দীর্ঘ 20 বছর বাদে বিধানসভায় আমাদের কংগ্রেস সমস্ত কেন্দ্রে ক্যান্ডিডেট হয়েছে, এটাও তো প্রথম বড় খবর এবং আনন্দের ব্যাপার। এবং তারপর লড়াই হবে তীব্র। সেই লড়াইয়ে আমাদের অনেক সদস্যই এবার বিধানসভায় যাবেন, এই আশা আমরা রাখতেই পারি। সুতরাং আমরা প্রতিবাদ করা মানুষ, প্রতিবাদ করতে গিয়ে আমাদের অনেক জায়গায় হ্যাকেল হতে হয়েছে, মার খেতে হয়েছে। তো মানুষ আমাদের কথা শুনতে হয়েছে। নেতারা আসতেই পারেন, কিন্তু নেতারা নিজেদের জায়গায় ব্যস্ত থাকবে, তারা ব্যস্ত থাকতেই পারে, কারণ তাদের বিভিন্ন জায়গায় সভা আছে। তবে নিশ্চয়ই যদি কেউ সুযোগ পায়, বিভিন্ন জায়গায় বলা আছে তারা আসতে পারে। কোন কোন জায়গায় কারা নেতা আসবে এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে আমাদের কর্মীরা, বিশেষ করে আমি বলছি আমার বিধানসভা কেন্দ্রের যে কর্মী, তারা এত উচ্ছ্বাসী, তারা ইতিমধ্যে আমার নাম ঘোষণা হওয়ার আগে তারা ব্যানার লাগিয়ে রয়েছে। আমার কর্মীরা, আমি খুশি। প্রথমে তো কর্মীদের নামাতে হবে, ইতিমধ্যে কর্মীরা উচ্ছ্বাসিত হয়ে বিভিন্ন জায়গায় ব্যানার লাগাচ্ছে। কর্মীরাই আমাদের লক্ষ্মী, কর্মীরাই আমাদের শক্তি। কর্মীরা বেরিয়ে পড়েছে, আমি অতি উচ্ছ্বাসিত। এই কর্মীদের নিয়েই আমি জনগণের মা বোনদের কাছে যাবো এবং তাদের কাছে গিয়ে আমার ভোট চাইবো। ওতেই আমি খুশি হচ্ছি বেশি। কামারহাটির ভূমিপুত্র, যেটা বুঝে কতটা আশাবাদী আপনি? আমি তো 100% আশাবাদী, কারণ মানুষ কেউ হারার জন্য নির্বাচনে দাঁড়ায় না, জেতার জন্যই দাঁড়ায়। কারণ মানুষ তার কারণ হচ্ছে, আমি একমাত্র বলতে পারবো যে যখন পরিবর্তনের হওয়া দরকার ছিল তখন কংগ্রেসের নেতৃত্বে এসেছিল, সেটা আমি অন্যতম কর্ণধার ছিলাম। আজকে যে যারা সৌগত রায়, মনোজ মুখার্জি, মদন মিত্র যারা জিতেছে, তাদের জেতাবার মূল্যে কল্লোল মুখার্জি অন্যতম কারণ ছিল। কারণ তখন দল বলেছিল, দলের নির্দেশে কিন্তু আমি সে সময় বড় ভূমিকা পালন করেছিলাম। সেটা ওনারা জিজ্ঞেস করবেন যে আমার ভূমিকা কী ছিল, এবং দল যেটা বলে সেটা নিষ্ঠার সঙ্গে আমি করি। তেমনি পরিবর্তন হওয়ার, যখন মানুষ পরিবর্তনের হাওয়া যখন যেগুলো ধ্বংসের দিকে যাচ্ছে, তখন কিন্তু মানুষ পরবর্তীকালে 2016 সালে সম্ভবত আবার কিন্তু নতুন একটা পরিবর্তনের কথা বলে আমরা কিন্তু বামফ্রন্টের সঙ্গে জোট করেছিলাম। এবং সেই বামফ্রন্টের এখানে যে ক্যান্ডিডেট ছিল মানস মুখোপাধ্যায়, তাকে জেতাবার জন্য কল্লোল মুখার্জির ভূমিকা কী ধরনের ছিল সেটা বলতে পারেন, কারণ সেটাও দলের স্বার্থে। দল বলেছিল বলে আমরা জোট করেছিলাম। আমরা সেখানে 100% লড়াই করেছি জাতীয় কংগ্রেস কর্মীরা কামারহাটিতে, তাই তাকে সব সাকসেসফুল আমরা দিয়েছিলাম। তাই আজকে আমি মনে করি মানুষ চাইছে আর কোনো ভুল নয়, আর কোনো ফুল নয়। মানুষ চাইছে জাতীয় কংগ্রেস, কারণ জাতীয় কংগ্রেস দীর্ঘদিন মানুষ দেখেনি। আমরা মানুষের জন্য কাজ করি, আমরা যদি ক্ষমতা পাই নিশ্চয়ই আরো ভালো কাজ করতে পারবো। আচ্ছা দাদা, আপনার কার সঙ্গে বেশি বড় লড়াই আছে? কোনটা ফুল সঙ্গে বড় লড়াই আছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার কাছে রাজনৈতিক, এটা প্রথমেই বলি, আমার যারা ক্যান্ডিডেট হয়েছে
অনেকেই আমার সঙ্গে আমাদের আমি তাকে চিনি, আমাকেও তারা চেনে, তাদের সঙ্গে আমার যথেষ্ট অন্যান্য সংগঠনের সঙ্গে বিভিন্ন জায়গায় জড়িত হয়, তাদের দেখা হয়, তার সঙ্গে সুসম্পর্কই আছে। এটা রাজনৈতিক লড়াই, আমার সঙ্গে কোনো ব্যক্তিগত লড়াই না। আমার লড়াই মনে করি জাতীয় কংগ্রেসের লড়াই। এই লড়াইটা এই যারা দাঁড়িয়েছে তাদের প্রত্যেকের সাথে লড়াই। এই লড়াই করে একা লড়াই না, এই লড়াই তো শুধু ব্যক্তিগত লড়াই না, এটা হচ্ছে কংগ্রেসের আদর্শের লড়াই। এই আদর্শের লড়াই আমার এদের প্রত্যেকের সাথে আছে।